নিয়ে যাব, যেহেতু রাত অনেক হয়েছে, শীতের সময় আর প্রত্যেকদিন অনুষ্ঠান করতে হয় ভাই। এই এক জায়গায় যদি অনেকক্ষণ ধরে অনুষ্ঠান করি, পরের দিন আর অনুষ্ঠান করতে পারবো না। যাই হোক, এখন যে গানটি পরিবেশন করে শোনাবো, আমার মায়েরা শোনেন, আমার ভাইয়েরা যারা আছেন, এই মসজিদে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু হয়, আপনার পাড়ার আশেপাশে যত কুকুরগুলো আছে সব ঘেউ 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 করে ডাকতে থাকে। এই কুকুরগুলো কেন ডাকে আজানের সময়? কেন কুকুর ডাকে? অনেকে জানেন, আবার অনেকে জানেন না। কবি ছন্দের ভাষায় লিখছে, শুনুন এই কুকুরটা ডাকার রিজনটা কি। কবি লিখছে, আজান ধ্বনি গেলে সোনা কুকুর করে যে কান্না, আজান ধ্বনি গেলে সোনা কুকুর করে যে কান্না, কেন কাঁদে কিসের কারণ, কেন কাঁদে কিসের কারণ, তুই কথা বললো না, আজান ধ্বনি গেলে সোনা, আজান ধ্বনি গেলে সোনা। এই কুকুরটা কেন ডাকে আজান বলে? কবি লিখছে, শোনো 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 শোনো। আজানের ধ্বনি শুনে গো যখন, আজানের ধ্বনি শুনে গো যখন, শয়তান পালায় গো ভয় ছেড়ে। আজানের এত ক্ষমতা, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন শুরু হয়, ওই শয়তানগুলো তখন আছাড় খেতে খেতে দৌড়া থেকে, আল্লাহ গো কেন আজানটা তুমি দিচ্ছ? এই মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহ এই আজানটাকে তুমি বন্ধ করে দাও কেন? কবি লিখছে, শুনো শোনো শোনো শোনো। আজানের ধ্বনি শুনে গো যখন, আজানের ধ্বনি শুনে গো যখন, শয়তান পালায় গো ভয় ছেড়ে। মানুষের চোখে যায় না তা দেখা, মানুষের চোখে যায় না তা দেখা, কুকুর যে শুধু তা দেখতে পারে। কুকুরের ধরে আবার, কুকুরের ধরে আবার কিছু শয়তান করে কান্না, আজান ধ্বনি গেলে সোনা, আজান ধ্বনি গেলে সোনা। বুঝতে পেরেছেন? তাহলে কুকুর কেন আজানের সময় ডাকে? হঠাৎ করে দেখবেন আপনার এলাকার কবরস্থানে কোন একটা মাইয়াতের কবরের মধ্যে দাফন করানো হয়েছে। এই দাফন করার পরে দুনিয়ার কোন মানুষের শক্তি নাই যে কবরের মধ্যে কি হচ্ছে সেটা সে দেখতে পারবে বা বুঝতে পারবে, কিন্তু আল্লাহ পাক কুকুর নিকৃষ্ট প্রাণী, এই কুকুরের মধ্যে সেই ক্ষমতা দিয়েছে। হঠাৎ করে দেখবেন আপনার ওই যে কবরস্থান আছে, এই কবরস্থানের একটা কবরে হঠাৎ করে দেখবেন কুকুর গিয়ে দৌড়াদৌড়ি করছে, আচার খাচ্ছে, কান্নাকাটি করছে। কেন কুকুরটা কাঁদে? কবি লিখছে, শোনো 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 শোনো। শয়তানের আনাগোনা কেউ যেটা দেখে না, শয়তানের আনাগোনা কেউ যেটা দেখে না, কুকুর সবার আগে তা দেখতে পারে। যখন করে রাজা হয়ে যাবে হিসাব, যখন করে রাজা হয়ে যাবে হিসাব, সকল কুকুরে তা বুঝতে পারে। সেই কারণে আকাশ পানে, সেই কারণে আকাশ পানে কুকুর চেয়ে করে কান্না, আজান ধ্বনি গেলে সোনা, আজান ধ্বনি গেলে সোনা। শেষ কথা, আমার মায়েরা ভালো করে খেয়াল করবেন। হঠাৎ করে দেখবেন গভীর রাতে আপনি ঘুমাচ্ছেন, আপনার পাড়ার কিছু কুকুর রাত্রেবেলা কান্না শুরু করে দিয়েছে, হাউ মাউ করে কুকুর কাঁদছে। মানুষ তখন ভয়ে জড়সড় হয়ে যায়, আল্লাহ কুকুর কেন ডাকে? এই রাত্রেবেলা কুকুর কেন কাঁদে? এর রিজনটা কি শোনেন তাহলে। গভীর রাতে আবার কখনো শোনা যায়, গভীর রাতে আবার কখনো শোনা যায়, কুকুর যে কাঁদে উঠে মরি। বালা মুসিবত যখন নিয়ে আসে, বালা মুসিবত যখন নিয়ে আসে, সবার আগে রাস্তা বুঝতে পারে। মানুষের বাবার কোনো ক্ষমতা নাই গো। এই পাড়াতে যদি আল্লাহর তরফ থেকে কোনো গজব আসে, কোনো আল্লাহ পাক যদি খারাপ কিছু দান করেন, সেটা সর্বপ্রথম ওই নিকৃষ্ট প্রাণী কুকুরটাই বুঝতে পারে, মানুষে বুঝতে পারে না। যার কারণে গভীর রাতে কুকুর হাউ মাউ করে কাঁদে, আল্লাহ গো আমি তো না পাক, আমি আল্লাহ এই গ্রামে বাস করি, তোমার যে পাক পবিত্র
বান্দাগুলো আছে আল্লাহ গো তাদের উপরে তুমি গজব নাজিল করো না। এর জন্য কুকুরটা গভীর রাত্রে কাঁদে হাউমা করে। তাই কবি লিখছেন বালা মুসিবত যখনই আসে, বালা মুসিবত যখনই আসে, সবার আগে রাতটা বুঝতে পারে। মনে দো জামাত কলমে বয়ান, মনে দো জামাত তার কলমে বয়ান, ভুল হলে চাই মার জানা, আজান যখন গেলে সোনা, কুকুর করে যে কান্না, আজান বলে গেলে সোনা, কুকুর করে যে কান্না। কেন কাঁদে কিসের কারণ, কেন কাঁদে কিসের কারণ, করিব তার বর্ণনা, আজান যখন গেলে সোনা, আজান যখন গেলে সোনা।